ওকে, সো আজকে আমরা হচ্ছে গিয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে গিয়ে বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, আমরা কিভাবে ফটোশপের মাধ্যমে যে কোনো বিজনেস কার্ড কিংবা ভিজিটিং কার্ড যেটাই বলি না কেন, এটা কিভাবে ডিজাইন করব, এটার কিভাবে সাইজ নিব, এটাকে আমরা কিভাবে মক আপ করবো, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্মার্ট অবজেক্ট। আর এই বিজনেস কার্ডের পাশাপাশি আমরা আরেকটা জিনিস আজকে কমপ্লিট করার চেষ্টা করব, যদি আমাদের হাতে সময় থাকে। সেটা হচ্ছে কি আমাদের কি বলে টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইনের চাহিদাও মোটামুটি ভালো আছে এখন বর্তমানে। টি শার্ট ডিজাইন, তারপরে হচ্ছে কি আপনাদের এই বিজনেস কার্ড ডিজাইন, এগুলো বিগিনার ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো হিসেবে, মানে একদম শুরুতেই আপনারা এই কাজগুলো দিয়ে আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারেন। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে কি আচ্ছা আমরা। স্যার, জি জি। স্যার আগের দিন বলছিলেন ইমেজ ম্যানিপুলেশনটা দেখাতে পারেননি, আজকে শুরু করবেন ইমেজ ম্যানিপুলেশন দিয়ে বলেছিলেন। আচ্ছা, ইমেজ ম্যানিপুলেশনটা আমরা দেখবো। আমি ইমেজ ম্যানিপুলেশনের ক্লাসটা একটু পরে নিতে যাচ্ছি আর কি, মানে নেক্সট ক্লাসটা ইমেজ ম্যানিপুলেশনটা নিব। কারণ আপনাদের স্মার্ট অবজেক্ট, তারপরে আরও কিছু জিনিস আমি একটু দেখাবো আজকে। ওকে, সো ইমেজ ম্যানিপুলেশনের ক্ষেত্রে ওই জিনিসগুলো একটু কাজে লাগবে আমার মনে হয়। সো ইমেজ ম্যানিপুলেশনটা দেখি আমাদের যদি সময় হয় আমি বেসিকটা নিয়ে একটু আলোচনা করবো। ওখানে আসলে অনেক কিছু কাজ আছে, অনেক ধরনের কাজ আছে, এগুলো আমি আর নেক্সট মানে আগামীকালকের ক্লাসে আমি আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করবো। সো আজকে হচ্ছে আমাদের ডে 4, রাইট, ক্লাস 4। তো আজকে আমরা একটা বিজনেস কার্ড কীভাবে ডিজাইন করতে হয় সেই বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করবো। আচ্ছা, বিজনেস কার্ড কি, এই বিষয়ে তো আমরা কম বেশি সবাই জানি, তাই না? সো বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড হ্যাঁ, সম্পর্কে ভিডিও রেকর্ডটা একটু অন করে নিলে ভিডিও স্ক্রিন রেকর্ড। ভিডিও রেকর্ডটা চলছে এখানে, ঠিক আছে? মানে স্ক্রিন রেকর্ডার কথা বলছেন, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন রেকর্ডিং চলছে, নো প্রবলেম। সো কি যেন বলছিলাম, ও আচ্ছা, বিজনেস কার্ডটা আসলে কি, এটা আমরা কম বেশি সবাই জানি। আপনারা হয়তো লক্ষ্য করবেন যে বিজনেস কার্ডের বিভিন্ন ধরনের ধরন আছে। একটা হচ্ছে হরিজন্টাল বিজনেস কার্ড, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ বিজনেস কার্ড, একটা হচ্ছে ওয়ান সাইডেড বিজনেস কার্ড, একটা টু সাইডেড বিজনেস কার্ড। সো এই ধরনের বিভিন্ন ধরনের বিজনেস কার্ড আসলে আছে। বিজনেস কার্ডের মধ্যে আবার অনেক ধরনের প্রিন্টিং প্রসেস দেখা যায়, যেমন কোনোটা আছে ম্যাট ল্যামিনেশন, কোনোটা আছে গ্লসি ল্যামিনেশন, কোনোটা আছে স্পট ল্যামিনেশন। এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো সম্পর্কেও আমরা মোটামুটি চেষ্টা করব কিছুটা আলোচনা করার, ঠিক আছে? সো আমরা ফার্স্টে যেটা করব। স্যার, আমার একটা প্রবলেম। জি জি, বলুন। আমি কালকে বলেছিলাম ওই যে ফিল কালারটা আসে না, আচ্ছা আচ্ছা। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে তারপরে ফিল কালারটা আর সেট হয় না, তখন মানে ফিল কালার দিলে অন্য কালার চলে আসে। জি জি, বুঝতে পেরেছি। সো আমরা এখন যেটা করব যে আমরা একটা বিজনেস কার্ড কীভাবে ডিজাইন করব সেই বিষয় সম্পর্কে আমরা একটু জানি। তো বিজনেস কার্ড ডিজাইন করার আগে আমাদেরকে জানতে হবে যে বিজনেস কার্ডের সাইজটা কী হয়। সাইজ বলতে কত ইঞ্চি বাই কত ইঞ্চি একটা বিজনেস কার্ডের মাপ, তাই না? মাপটা জানতে হবে। তো বিজনেস কার্ড ডিজাইনের জন্য আসলে ইন্টারন্যাশনাল কোনো স্ট্যান্ডার্ড নাই, বা আসলে তেমন কোনো একদম ফিক্সড এমন নাই যে এটাই হইতে হবে বিজনেস কার্ডের মাপ, বা এটাই হতে হবে বিজনেস কার্ডের সাইজ। এর বেশি হওয়া যাবে না, কমও হওয়া যাবে না, এরকম কোনো আসলে স্পেসিফিক কোনো সাইজ নাই। তবে আমরা যেটা স্ট্যান্ডার্ড মেনটেন করি যে একটা বিজনেস কার্ডের হাইট হাইট অবশ্যই আপনার 2 ইঞ্চির, মিনিমাম 2 ইঞ্চ আমরা ধরে রাখি। এবং উইডথ যেটা, উইডথ যদি আমাদের ভার্টিক্যাল কার্ড হয় আর কি, হরিজন্টাল না, ভার্টিক্যাল কার্ড যদি হয়, তাহলে হাইট অবশ্যই আপনাকে মিনিমাম 2 রাখতে হবে, 2 ইঞ্চিস। এবং উইডথ যেটা, উইডথটা রাখতে হবে মোর দ্যান 3 ইঞ্চ। ওকে, মোর দ্যান 3 ইঞ্চ, 3 ইঞ্চির বেশি রাখতে হবে, অথবা আপনি মিনিমাম 3 ইঞ্চি রাখতে হবে, 3 ইঞ্চির কম রাখা যাবে না, আবার 4 ইঞ্চির বেশি করা যাবে না। ম্যাক্সিমাম 4 ইঞ্চ, মিনিমাম হচ্ছে 3 ইঞ্চ। আর আপনার হাইট হচ্ছে মিনিমাম 2 ইঞ্চ, ম্যাক্সিমাম 2.5 ইঞ্চ। ওকে, আপনারা কখনো কখনো দেখবেন কিছু কিছু বিজনেস কার্ড হচ্ছে একটু চিকন, কিছু আছে একটু মোটা, কিছু আছে রাউন্ড কর্নার, ঠিক আছে? সো এই হচ্ছে কি আসলে মূল বিষয়। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে কি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড নিব। আমরা উইডথ নিব হচ্ছে কি 3.5, এবং হাইট নিব হচ্ছে গিয়ে 2.25। এবং আরেকটি বিষয় বলে রাখি, হাইট এবং উইডথ আমরা যাই নেই না কেন, আমাদের রেজুলেশনটা কিন্তু অবশ্যই, যদি আমরা ফটোশপে করি ডিজাইন, তাহলে অবশ্যই আমাদেরকে রেজুলেশনটা নিতে হবে 300, মানে 3 গুণ, 300%।
300% নেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে যখন এই ডিজাইনটা প্রিন্টে যাবে তাহলে এটা হাই রেজুলেশন ডিজাইনের বা সোর্স ফাইলটা পাবে, হ্যাঁ, ডিজাইনের কোয়ালিটিটা অনেক হাই রেজুলেশন হবে। দ্যাট মিনস 3 গুণ পর্যন্ত আমার বিজনেস কার্ডটা যদি জুম করা হয় তাহলে এটার রেজুলেশন কি হবে? ফাটবে না, ঠিক আছে? সো আমি এভাবে করে 300% একটা রেজুলেশন নিয়ে নিলাম। এবং আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমরা যখন কোনো ডিজাইন ওয়েবের জন্য করব তখন আমরা অবশ্যই রেড, গ্রিন, ব্লু কালার মোডটা ব্যবহার করব, দ্যাট মিনস RGB কালার মোডটি ব্যবহার করব। এবং আমরা যখন প্রিন্ট রিলেটেড কোনো কাজ করব, প্রিন্টের জন্য আমরা যে ডিজাইনগুলো রেডি করব সেগুলোকে অবশ্যই 4 কালার, দ্যাট মিনস CMYK, এই 4টা কালারের কম্বিনেশন কালার মোড আমরা ব্যবহার করব, ঠিক আছে? কারণ আমরা জানি যে প্রেসগুলোতে, প্রিন্টারগুলোতে 4 কালারের রেশিওটা ওনারা মেনটেন করেন। তো যদি আমরা এই CMYK দিয়ে কালারটা ব্যবহার করি তাহলে আমাদের জন্য যে সুবিধাটা সেটা হচ্ছে কি আমরা এই ডিজাইনে যে কালারটা দেখতে পাবো আমাদের প্রিন্টের কালারটাও কি হবে? সেম হবে। ওকে, সো প্রিন্ট রিলেটেড কাজের জন্য কালার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি এটার একটা নাম দিয়ে দিচ্ছি মাই ফার্স্ট বিজনেস কার্ড। অলরাইট, সো আমি হাইট দিলাম, উইডথ দিলাম 3.5 ইঞ্চ, হাইট দিলাম 2.25 ইঞ্চ, রেজুলেশন দিলাম 300 এবং CMYK কালার মোড নিলাম, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট, আদার্স ইনফরমেশন অ্যাজ ইট ইজ নিয়ে আমি ওকে বাটনে ক্লিক করলাম। আচ্ছা, আমার বিজনেস কার্ডের ডিজাইন মানে আর্টবোর্ডটা চলে আসছে। এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের ডিজাইন। যদিও আমি এখানে 2 ইঞ্চ নিলেই আমার মনে হয় যে বেটার ছিল। 2 ইঞ্চ নিলে জিনিসটা একটু চিকন হতো, দেখতে ভালো লাগতো। সো যাই হোক, আমি যেভাবে নিলাম এভাবেই থাকুক, নো প্রবলেম। সো আপনারা যেটা করবেন যে 2 ইঞ্চ বাই 3.5 বা 3.25 এমন দিতে পারেন, 2 ইঞ্চ বাই, ওকে, দেখতে ভালো লাগবে। আমি ওয়ার্ক স্পেসটা একটু চেঞ্জ করে নিই। অলরাইট, সো এই হচ্ছে গিয়ে আমাদের আর্টবোর্ডটি চলে আসছে। সো এখন আমাদেরকে কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে। আসলে একটা বিজনেস কার্ডে কী কী ইনফরমেশন থাকে, তাই না? আসলে বিজনেস কার্ডে তো ইনফরমেশন বেসড, তাই না? যে আমার ফোন নাম্বার থাকবে, নাম থাকবে। সো কেউ একজন আমাকে বলেন যে একটা বিজনেস কার্ডে কী কী ইনফরমেশন থাকে? ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, আচ্ছা, একটা করে বলি, হ্যাঁ। অফিসিয়াল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, আচ্ছা, নাম্বার থাকে, আর কি থাকে? ওয়েব অ্যাড্রেস, ওয়েবসাইট, আর অফিসের নাম, নাম, মানে কোম্পানি নেম, তাই তো? হ্যাঁ, কোম্পানি নেম, ওকে, আর কি থাকে? ঠিকানা, আর কি থাকে বলেন? কোম্পানির রেসপন্সিবিলিটি থাকতে পারে। কোম্পানি রেসপন্সিবিলিটি, হ্যাঁ, বা কি ধরনের বিজনেস করতেছে আপনি সেটা উল্লেখ করতে পারে। আচ্ছা আচ্ছা, মানে আওয়ার সার্ভিসেস এই ধরনের কিছু। আচ্ছা, আমরা ওই আওয়ার Right, সার্ভিসেস, সার্ভিস হ্যাঁ, খাওয়া আমাদের থাকতে পারে। আচ্ছা, সার্ভিসটা দিতেও পারি, নাও দিতে পারি, এটা অপশনাল, আসলে ডিপেন্ড করে। আমরা সার্ভিসটা বাদেই কাজ করি আজকে, ঠিক আছে? আচ্ছা, Okay, আর কি কি ইনফরমেশন থাকে? আচ্ছা, বিজনেস কার্ডটা যদি আমরা কোম্পানির লোগো থাকবে। কোম্পানির লোগো, এক্স্যাক্টলি কোম্পানির লোগো। ওকে, আর কি কি জিনিস থাকে? আচ্ছা, যদি আমরা কোনো পার্সনের জন্য ভিজিটিং কার্ডটা করি, যে কোনো পার্সনের জন্য, কোনো মানুষের জন্য, তখন আমাদেরকে কি দিতে হবে? সেই মানুষটার নাম দিতে হবে, তাই না? তাহলে পার্সন নেম, আর এখানে ফোন নাম্বার, ওয়েব অ্যাড্রেস, এগুলো কোম্পানিরও থাকতে পারে, পার্সোনালেরও থাকতে পারে। ওয়েবসাইটটা সাধারণত কোম্পানির থাকে, পার্সন যদি হয় পার্সোনালও থাকতে পারে, অ্যাড্রেস থাকবে। আর কি থাকতে পারে? আরেকটা মেইন ইনফরমেশন আমরা মিস করে গেছি, ভিজিটিং কার্ডে অবশ্যই মেইল অ্যাড্রেসটা কিন্তু থাকে, পদবি থাকতে হবে। ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস, আচ্ছা, পজিশন বা ডেজিগনেশন, তাই না? যে সে কোন পদে কাজ করছে, সো সেই পদটা, যে সে কি হিসেবে এই কোম্পানির সাথে ইনভলভ আছে, তাই না? সো আর কোনো ইনফরমেশন কি অ্যাড করা যায় বিজনেস কার্ডে? আসসালামু আলাইকুম। অনেক সময় পড়াশোনার বিষয়টা উল্লেখ থাকতে পারে যে সে কতদূর পর্যন্ত পড়াশোনা করছে। হ্যাঁ, উল্লেখ অবশ্যই থাকতে পারে। বিজনেস কার্ডে আমি যা দিব সেটাই থাকতে পারে।
বাট আমরা একটা স্ট্যান্ডার্ড চিন্তা করছি যে আসলে জেনারেলি কি কি ইনফরমেশনগুলো থাকে সাধারণত, ঠিক আছে? সো এডুকেশনাল, হ্যাঁ, যেমন ডাক্তার বা হচ্ছে কি লয়ারদের নামের নিচে ডেজিগনেশন তো থাকেই, পাশাপাশি নামের নিচে কিন্তু তাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যেমন এমবিবিএস ইন মেডিসিন, তারপরে কোন কোন ইয়েতে, তারপরে হচ্ছে গিয়ে এলএলবি, এই ধরনের জিনিসগুলো কোন ইউনিভার্সিটি থেকে করছে সেটাও কিন্তু উল্লেখ করা থাকে। সো ইটস এ ভেরি গুড থিং। ওকে, সো আচ্ছা, আমার মনে হয় যে এই ইনফরমেশনগুলোর বাহিরে আর কোনো মানে আর মেজর কোনো ইনফরমেশন বাদ যায়নি, মোটামুটি এই ইনফরমেশনগুলোই আমার দরকার। তাহলে আপনারা কি কাইন্ডলি একটু খাতায় লিখে রাখবেন, যখন আমরা হচ্ছে কোনো ক্লায়েন্ট আমাদেরকে বিজনেস কার্ড ডিজাইন করতে দিবে, তখন আমরা ক্লায়েন্টের সাথে কাছ থেকে কি কি ইনফরমেশনগুলো নিব। প্রথমে আমরা নিব ক্লায়েন্টের লোগো, কোম্পানির লোগোটা নিব, কোম্পানির নাম নিব, ওয়েবসাইট নিব, কোম্পানির ইমেল অ্যাড্রেস নিব, ফেসবুক, অনেকে আবার ফেসবুক আইডিও কিন্তু বর্তমানে অ্যাড করে দেয়, বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো, রাইট? সো আমরা যদি দিয়ে দিই যে সোশ্যাল মিডিয়া, এখন কিন্তু সোশ্যাল মিডিয়াটাও বেশ ব্যবহার করছে। সবাই একটু মিউট করে রাখি কাইন্ডলি। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কামরুল ইসলাম শাকিল, আমার অফিসের নাম হচ্ছে গিয়ে হক ব্রাদার্স। শাকিল দিবেন না, শুধু কামরুল ইসলাম দিবেন। ওকে, হক ব্রাদার্স। হ্যাঁ হ্যাঁ, আমার ডেজিগনেশন হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর। হ্যাঁ, ডেজিগনেশন হচ্ছে গিয়ে হক ব্রাদার্স, আর নিচে হচ্ছে গিয়ে কামরুল ইসলাম। সরি, আমার নাম হচ্ছে কামরুল ইসলাম, আমার অফিসের নাম হচ্ছে হক ব্রাদার্স, আর ডেজিগনেশন হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর। হ্যাঁ, আর আমার মোবাইল নাম্বার তো আছে, ইমেল অ্যাড্রেসটা তো আছে। আমার বাবা তো ফোন করছে। আচ্ছা, আমি আপনাকে একটু পরে দিয়ে দিচ্ছি, আর কি ফেসবুকে দিয়ে দিলে হবে না? সরি, আমার ওই যে আরেকটা ব্যাচের একজন স্টুডেন্ট ফোন দিয়েছিল। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমাদেরকে যখন কোনো ক্লায়েন্ট কাজ দিবে বিজনেস কার্ড রিলেটেড, তখন কি আমরা তার কাছ থেকে এই ইনফরমেশনগুলো চাইতে পারবো যে স্যার আপনার ফোন নাম্বারটি দিন, আপনার এই বিজনেস কার্ড রিলেটেড যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমাদেরকে দিন। সো কী কী ইনফরমেশন আসলে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে আমাদের লাগবে, ওভারঅল এই ইনফরমেশনগুলো, এগুলো আমরা সাধারণত জানি, তাই না? আচ্ছা, সো এখন আমরা যে বিজনেস কার্ডটি ডিজাইন করব, আমাদের কাছে কিন্তু কোনো ইনফরমেশন নাই, রাইট? সো আমরা ফার্স্টে যেটা শুরু করব সেটা হচ্ছে কি আমাদের কোম্পানির লোগো দিয়ে শুরু করব, যে আমাদের কোম্পানির লোগোটা আসলে কীরকম হবে। ওকে, সো আমি যদি একটা, আচ্ছা, কোম্পানির লোগো ডিজাইনটা করার আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আমরা কিন্তু লোগো ডিজাইনিংটা শিখবো ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে লোগো ডিজাইন শিখবো। বাট ফর নাও আমরা খুবই বেসিক একটা ইলাস্ট্রেশন আমরা করবো এখন, ঠিক আছে? খুব আহামরি কোনো ইলাস্ট্রেশন করবো না, খুবই বেসিক একটা ইলাস্ট্রেশন করবো। ইলাস্ট্রেশন না, মানে লোগো ডিজাইন করবো। ইলাস্ট্রেশন তো ইলাস্ট্রেটরে করতে হয়। সো আমি যদি একটা সার্কেল ড্র করি, সার্কেলে ড্র করে শেপ নিলাম, ওকে? সো একটা শেপ ড্র করে আমি এটার স্ট্রোক সাইজটা একটু বড় করে দিই এবং একটু ছোট করে দিই। অলরাইট, এবং এটার কালারটাকে আমি আচ্ছা, একটা কাজ করি, এভাবে না করে একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদের কাছে দেখাই। আচ্ছা, আমরা তো শেপ ক্রিয়েট করতে পারি, তাই না? আমরা শেপ তো ক্রিয়েট করতে পারি। সো শেপ ক্রিয়েট করার চাইতে আমরা যদি এই কাজটা করি যে আমরা নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে দেখেন যে মার্কিউ সিলেকশন টুল আছে, এই মার্কিউ সিলেকশন টুল দিয়ে আমরা একটা এরিয়া ড্র করলাম। ওকে, এই এরিয়াটা ড্র করার পরে আমি হচ্ছে কি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিলাম। গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমি এখানে গ্রেডিয়েন্ট কালারটা যদি সিলেক্ট করি, এখানে গ্রেডিয়েন্ট প্যালেট আছে, এই গ্রেডিয়েন্ট প্যালেট থেকে যদি আমি কালারটা সিলেক্ট করি, সে আমি এই কালারটা নিলাম। নেওয়ার পরে
আমি এখান থেকে যদি কালারে ডাবল ক্লিক করি আমি চাইলে এই কালারটা চেঞ্জও করে দিতে পারবো, রাইট? অলরাইট, এটাকে আমি নিউ ক্লিক করে দিলাম। নিউ ক্লিক করার সাথে সাথে এখানে একটা গ্রেডিয়েন্ট প্যালেট চলে আসলো। আমি ওকেতে ক্লিক করলাম এবং একই সাথে আমি এখানে ক্লিক করে আমি এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে আমি এখানে এই যে আমার নিচে যে কালারটা আসছে আমি এখানে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে গ্রেডিয়েন্ট কালারটি চলে আসছে। এখন এই গ্রেডিয়েন্ট কালারটি আমি যদি রেডিয়াল করতে চাই, এটা দেখেন লিনিয়ার আছে না, লম্বা লম্বি মানে দাগ দাগ, এটাকে আমি যদি রাউন্ড করতে চাই তাহলে দেখেন যে রাউন্ডনেসটা এরকম আসবে। আচ্ছা, এখানে মাস্কে ক্লিক করতে হবে, না মাস্কে না, সরি, আচ্ছা এটা যে কেন প্রবলেমটা করতেছে বুঝতে পারছি না। সো আচ্ছা এটা বাদ দিই, এটা দিয়ে একটু কনফিউজিং হয়ে যাচ্ছে আসলে। এটা দিয়েই কাজ করি। আচ্ছা, এখানে আমরা যেটা করব, আমরা এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিব। কালারটা গ্রেডিয়েন্ট কালারটা দিব, কালারের জন্য আমরা এখান থেকে এই কালারটা পিক করে দিব এবং এখানে লিনিয়ার কালার আছে, এই যে এখানে লিনিয়ার কালার আছে, এটাকে রেডিয়াল কালার করে দিব এবং আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা কালার হয়ে গেছে, রাইট? সো এখান থেকে আমরা লিনিয়ারও রাখতে পারি, রেডিয়ালও রাখতে পারি, ইটস আপ টু আস। সো আপাতত লিনিয়ারটাই থাকুক, লিনিয়ারটা রেখে আমি ওকে দিয়ে দিলাম এবং এটার যেই স্ট্রোক কালারটা আছে, স্ট্রোক কালারটা আমি নন করে দিই, স্ট্রোক কালারটাতে ক্লিক করে নন করে দিলাম, ওকে। সো এখন দেখেন যে এটা একটা সার্কেল হয়ে গেছে। এই সার্কেলে আমি কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে এই লেয়ারটাতে, তাহলে দেখেন আমার সিলেকশনটা অ্যাড হয়ে গেছে। এখন আমি সিলেক্টে ক্লিক করে যদি আমি এখানে মডিফাই বর্ডারে ক্লিক করি বা এক্সপান্ডে ক্লিক করি, দেখেন এক্সপান্ডে ক্লিক করার পরে আমি যদি এখান থেকে 10 পিক্সেল দিয়ে দিই, ঠিক আছে, 10 পিক্সেল দিয়ে ওকে দিয়ে দিই, তাহলে দেখেন যে এটার বাইরে আরেকটা বর্ডার আসছে, তাই কি না? এই বর্ডার অনুযায়ী আমি যদি এবার গ্রেডিয়েন্ট টুলটা নিই, আমার এটা সিলেক্ট করা থাকে, আমি একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে আমি এখানে গ্রেডিয়েন্টটা ড্র করে দিলাম, ওকে। এখানে আমার লিনিয়ার আছে, আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট ড্র করে দিব। তাহলে কি হচ্ছে দেখেন, একটা চমৎকার একটা ইফেক্ট আসবে, কাইন্ড অফ এইরকম, দেখতে পাচ্ছেন কি, এরকম একটা ইফেক্ট আসলো। সো আসার পরে আমি যেটা করব, আমার যে আগের ইলিপসটা ছিল এটাতে আমি ক্লিক করব, ক্লিক করে আমি এখানে আরেকটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে আমি এখানে হোয়াইট কালার নিলাম, হোয়াইট কালার নিয়ে আমি ব্রাশটাকে বড় করলাম, হার্ডনেসটাকে বড় করলাম, বড় করে আমি ঠিক এই জায়গাটাতে একটা ক্লিক করব, মাঝখানে বরাবর, আরেকটু বড় করে নিই হালকা, ওকে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাদা কালারের একটা অপশন চলে আসছে। সো এখন আমি যদি এটাকে এখান থেকে ক্লিক করে স্ক্রিন দিয়ে আমি যদি এখান থেকে একটু কমিয়ে দিই অপাসিটিটা, ওকে, এবার আমি এটাকে আবার ডুপ্লিকেট যদি করি, এবার আমি এখানে আরেকটা সার্কেল যদি ড্র করে দিই বা আরেকটা রেক্টেঙ্গেল যদি এখানে ড্র করে দিই, নিউ একটা লেয়ার নিলাম, সো বুঝতে পেরেছি এটা কিভাবে নিয়েছি। এটা এখান থেকে একটা
মার্কিউ টুলটা নিয়ে এখান থেকে আমি একটা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে আমি একটা সার্কেল ড্র করলাম এবং কিবোর্ড থেকে এখানে হোয়াইট কালার সিলেক্ট করা ছিল এবং কিবোর্ড থেকে আমি ডিলিট এবং অল্টার প্লাস ডিলিট প্রেস করার মাধ্যমে এই অপশনটি চলে আসছে। সো আমি এখানে আরেকটু হালকা ঝাপসা করে দিই জিনিসটাকে। সো আই থিঙ্ক দ্যাটস ওকে। এখন আমি যেটা করবো যে এই একটা টেক্সট এখানে অ্যাড করবো। ওকে, টেক্সট দিলাম হচ্ছে গিয়ে কি দেওয়া যায়, এবং এখানটায় আমরা একটা কিছু দিয়ে দিতে পারি, যেমন আমাদের কোম্পানি নেম। তাহলে যদি আমি সি চিন্তা করি যে আমার কোম্পানির ফার্স্ট লেটার সি, আমি এই সিটাকে যদি ক্লিক করি এবং এখানে কন্ট্রোল টি দিয়ে বড় করি সিটাকে, ওকে। সো একটা সি লিখলাম। এবার আমি কি করব, আমি এই টোটাল জিনিসটাকে আমার যে সার্কেলগুলো আছে বা আমার যে এই এলিমেন্টটা আছে টোটালটাকে ধরে আমি গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এই গ্রুপের মধ্যে একটা মাস্ক অ্যাড করবো, মাস্কিং অ্যাড করে দিলাম গ্রুপে। এবার হচ্ছে আমি এই সিটাকে কন্ট্রোল প্রেস করে যদি ক্লিক করি তাহলে আমার সি এর এরিয়াটা কি হচ্ছে, সি এর এরিয়াটা সিলেক্ট হবে, রাইট। এবার সি এর এরিয়াটা সিলেক্ট করে আমি সিটাকে অফ করে দিলাম। এবার আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার আছে এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি ব্রাশ টুল নিয়ে এখানে ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, সো মোটামুটি একটা বেসিক একটা লোগো আমার হয়ে গেছে। খুব যে আহামরি সুন্দর হয়েছে তা কিন্তু না, মানে অ্যাভারেজ চলে মোটামুটি, রাইট। এটাকে আরও সুন্দর করা যায়, আরেকটু চমৎকার করা যায় যদি আমরা এখানে আরেকটু ডিজাইন করে দিই, দেখতে আরেকটু ভালো লাগবে। যেমন এখানে যদি আমরা আরেকটু কাজ করি, সো এখানে আমি সিলেকশন করে দিলাম, ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দিয়ে আমি একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। এই লেয়ারে হচ্ছে কি আমাদের গ্রেডিয়েন্ট যেই অপশনটি আছে এটা লিনিয়ার, এখানে আমি গ্রেডিয়েন্টটি দিয়ে দিলাম। ওকে, গ্রেডিয়েন্টটি দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিচে নামাই নিয়ে আসবো। ওকে, সো ওভারঅল নট ব্যাড, রাইট। সো যদিও খুব একটা আহামরি হয় নাই, তারপর আমি বলবো যে আপাতত আমাদের যেহেতু আমরা ইলাস্ট্রেটরে শিখবো যে কীভাবে একটা লোগো ডিজাইন করতে হয়, এরকম একটা লোগো আমরা রাখতেই পারি, রাইট। বা এই জিনিসটা আমার দরকারও নেই মনে হয়। এটা যদি অফ করে দিই থাকুক, নো প্রবলেম। সো এরকম একটা লোগো আমরা ডিজাইন করে নিলাম। লোগো ডিজাইন করে এখানে আরও সুন্দর করে কাজ করা যায়, আর একটু এডিট করলে আর একটু ভালো সময় দিলে লোগো ডিজাইনের আমরা আলাদা ক্লাস নিব, নো প্রবলেম। সো এই হয়ে গেল আমার ওভারঅল একটা কোম্পানির কি লোগো, তাই না। আমার লোগোটা আমার কমপ্লিট। আমি টোটাল লোগোটাকে ধরে শিফট ধরে আমি কি করব, গ্রুপ করে নিব, রাইট। গ্রুপ করে আমি কন্ট্রোল প্লাস জি দিলাম এবং এটার নাম আমি দিয়ে দিলাম লোগো। ওকে, সো আমি যখন এটা লোগো হয়ে গেল আমার, সরি এটা ভিতরে যাবে। সো এখন এটা যেহেতু লোগো হয়ে গেল, লোগোটাকে আমি গ্রুপ করে ফেললাম। এতটুকু বুঝতে পেরেছি কিনা, এই লোগোটা কিভাবে বানালাম বা এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা স্যার, ওই গ্রেডিয়েন্টের উপরে যে সাদা কালার করা ওইটা কিভাবে করছেন? গ্রেডিয়েন্টের উপরে সাদা কালার মানে বুঝলাম না। সাদা কালার বলতে আমরা এক্সট্রা যে ইফেক্টের জন্য একটা হোয়াইট একটা সার্কেল তৈরি করেছি। আচ্ছা আচ্ছা উপরে আচ্ছা, এটার জন্য হচ্ছে কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা নতুন লেয়ার নিলাম ফার্স্টে, দেন হচ্ছে কি আমার উপরের কালারটা মানে ফিল কালারটা হোয়াইট থাকতে হবে। হ্যাঁ,
মানে আমি যে কালারটা দিব সেই কালারটা হোয়াইট রাখলাম, এবং আমি যদি এখানে একটা সার্কেল ড্র করি, দেখছেন একটা সিলেকশন টুল ব্যবহার করে আমি এখানে একটা সার্কেল ড্র করলাম, এবং এখান থেকে কিবোর্ড থেকে অল্টার প্লাস ডিলেট আমি প্রেস করলাম, অল্টার প্লাস ডিলেট। ওকে, অল্টার প্লাস ডিলেট যদি আমি প্রেস করি তাহলে এখানে একটা সার্কেল হয়ে যাবে। সো ওকে ফাইন, এই যে জিনিসটা দেখাতে দেখাতে এই কাজটা হয়ে গেছে। এটা এখান থেকে যদি আমরা এই জিনিসটা করি, দেখেন এটাকে অফ করে দেই, হয়ে গেল, এটাকে অফ করে দেই, এবং এখান থেকে যদি আমরা এটাকে অফ করে দিই দেখতে ভালো লাগবে আই থিঙ্ক। ওকে, সো আমাদের ডিজাইনটা মোটামুটি আমরা রেডি করে ফেললাম। ওকে, সো বুঝতে পেরেছেন আপনি কীভাবে করলাম? কিবোর্ড থেকে অল্টার প্লাস ডিলেট প্রেস করে আমি এই কালারটা এনেছিলাম। ওকে জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমি পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি, যে এখানে আমি লোগোটা নিলাম, লোগোটাকে রেখে আমি কি করবো, এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই, কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করে নিলাম। ওকে, সো আমি যদি চিন্তা করি যে আমার আমার মানে বিজনেস কার্ডটা ডাবল সাইডেড হবে, রাইট? ডাবল সাইডেড হওয়ার জন্য কি করতে হবে, যে আমার ফ্রন্ট সাইডে থাকবে হচ্ছে কি আমার লোগো, আমার কোম্পানির ওয়েব অ্যাড্রেস আর হচ্ছে ফেসবুক আইডি, রাইট? আর পিছনের ব্যাক সাইড, যেটা ব্যাক সাইডে থাকবে আমার নাম, আমার ডেজিগনেশন, আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমার অ্যাড্রেস, ঠিক আছে? এই ইনফরমেশনগুলো, পার্সোনাল ইনফরমেশনগুলো থাকবে ব্যাক সাইডে, আর ফ্রন্ট সাইডে থাকবে হচ্ছে গিয়ে কোম্পানির ইনফরমেশন বা কোম্পানির নাম, লোগো, এগুলো, রাইট? সো এভাবে করে আমি যদি সাজাই আমার বিজনেস কার্ডটি, তাহলে আমি এভাবে রাখলাম। রাখার পরে আমি লোগোটাকে কী করব, লোগোটাকে হচ্ছে অ্যালাইন করব, রাইট? অ্যালাইন করতে হলে আমাকে কী করতে হবে, কন্ট্রোল টি দিলাম, এখান থেকে আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে যে অ্যালাইন একটা অপশন আছে, অ্যালাইনমেন্ট, আচ্ছা এটা ইলাস্ট্রেটরে আছে, সরি। আচ্ছা, সো এখানে গ্রুপটাকে আমরা যদি অ্যালাইন করতে যাই, তাহলে এখানটাতে আপনারা দেখবেন যে গ্রুপ লেয়ারটা সিলেক্ট করার পরে এই জায়গাটা একটা অপশন আছে, এই যে তিনটা ডট, এই তিনটা ডট থেকে আমরা সিলেকশন থেকে ক্যানভাসে ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করলে এই হরিজন্টালি সেন্টার করলাম এবং ভার্টিক্যালি সেন্টার করলাম। ওকে, আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে দেই, আমাদেরকে একটা মার্জিন ব্যবহার করতে হবে অলওয়েজ, ঠিক আছে? অলওয়েজ একটা মার্জিন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে 2 mm বা 0.2 mm ব্যবহার করলেই হবে, 2 মিলিমিটার বা হচ্ছে গিয়ে আপনার 1.5 মিলিমিটার ব্যবহার করলেও হবে। এই যে এই এরিয়াটুকু হচ্ছে আমাদের কি বলে, এখান থেকে কন্ট্রোল আর প্রেস করার মাধ্যমে আমরা ইয়েটা আনতে পারবো, রুলার আনবো। রুলার থেকে আমি যদি ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিয়ে আসি, ড্র্যাগ করে নিয়ে এসে আমি এখানে আমার এই যে রুলার বরাবর উপরের দিকটাতে লক্ষ্য করেন যে এখানে 2 দাগ বরাবর আমি 2 মিলিমিটার জায়গা পর্যন্ত আমি হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার, এটা তাই না, সেন্টিমিটার, 2 সেন্টিমিটার পর্যন্ত আমি হচ্ছে গিয়ে এই আমার মার্জিনটা নিলাম। ওকে, এখানে রুলার আছে, রুলার দেখে দেখে আমি 2 সেন্টিমিটার পর্যন্ত আমার এই দুই পাশে মার্জিন নিলাম, এবং উপরেও আমি 2 সেন্টিমিটার পর্যন্ত মার্জিনটা নিলাম, এবং সেমভাবে আমি নিচেও 2 সেন্টিমিটার পর্যন্ত মার্জিন নিলাম। আচ্ছা, এই যে আমি মার্জিনটা নিলাম, এই মার্জিনটাকে বলা হয় হচ্ছে কি আপনার গাইডলাইন। ওকে, গাইডলাইন বলা হয় এই মার্জিনটাকে, কি বলা হয়, গাইডলাইন। ওকে, এই মার্জিনটা আমি কেন নিলাম, মার্জিনটা নেওয়ার কারণ কি কেউ বলতে পারবেন? আচ্ছা, মার্জিনটা ডিজাইনগুলো যাতে বাইরে না যায় এই জন্য। আচ্ছা হ্যাঁ, ডিজাইনগুলো যেন বাইরে না যায়। একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যখন টেক্সটগুলো আমরা টেক্সটগুলো, ডিজাইনগুলো এগুলো যেন বাইরে না যায়। এটার কারণ হচ্ছে গিয়ে আমরা যখন দুইটা কারণে মূলত এই বর্ডারটা ফাঁকা রাখা হয়, বর্ডারে কোনো ডিজাইন বা কোনো টেক্সট অ্যাড করা হয় না, ডিজাইন রাখা হয়। প্রিন্টিং এরিয়া ধরা যেতে পারে, সরি একটু বলেন। এটাকে প্রিন্টিং এরিয়া ধরা যেতে পারে। প্রিন্টিং এরিয়া ধরা যেতে পারে, হ্যাঁ আমি সেটাই বলছিলাম যে দুইটা কারণে আসলে এই মার্জিনটা রাখা হয়। প্রথম কারণটা হচ্ছে গিয়ে আমাদের যখন প্রিন্ট করি, প্রিন্ট করার পরে এই যে জিনিসগুলো এগুলো প্রিন্ট হয় কিসে, একটা বড় পেপারে, মানে এগুলো ছোটো, বিজনেস কার্ড তো ছোটো সাইজ তাই না, বিজনেস কার্ডটা ছোটো সাইজে প্রিন্ট হয় না, এটা হচ্ছে বড় A4 পেপার হতে পারে বা A5, A3, এই ধরনের বড় বড় পেপারগুলোতে হচ্ছে গিয়ে প্রিন্টগুলো হয়। তো বড় প্রিন্টে এক পেজের মধ্যে দেখা গেছে 20টা বা 15টা বা 12টা, যে যতগুলোই হয় আর কি, এই এত পরিমাণে আপনার প্রিন্ট হয়। প্রিন্ট হওয়ার পরে এই আর্ট মানে এই মানে কি বলে, এই পেজগুলো, পেপারগুলো নিয়ে যায় হচ্ছে কাটিং মেশিনে। কাটিং মেশিনে হচ্ছে কি ওরা একটা রেশিও ধরে উপরের যেই
বোর্ডটা বা উপরের যে পেজটা সেই পেজের মাপ অনুযায়ী তারা নিচের যে পেজগুলো থাকে বান্ডেল বান্ডেল থাকে, তাই না? এই পেজগুলো বান্ডেল, এই বান্ডেলগুলো আপনার কাটিং মেশিনে দিয়ে দিলে হচ্ছে গিয়ে মানে খুব স্মুথলি আর কি কেটে যায় আর কি, একসাথে মনে করেন সবগুলা সিরিয়ালে কেটে যায়। তো যদি আপনার ভেতরের বান্ডেলের মধ্যে হতেই পারে একটু 19-20 ডানে বামে একটু সরে যেতেই পারে, উপরে নিচে আপনার আর্টবোর্ডটি উপরে নিচে উঠে যেতেই পারে, রাইট? সো সেক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে আপনার এই জিনিসটা একটু প্রবলেম হয় আর কি, বুঝতে পেরেছেন? যে ডিজাইন যদি কোনো টেক্সট থাকে টেক্সটটা কেটে যেতে পারে, যদি কোনো ইমেজ থাকে ইমেজটা কেটে যেতে পারে, এই ধরনের একটু প্রবলেম হতে পারে কাটিং ইস্যুতে। আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে গিয়ে বিজনেস কার্ড যখন কেউ আমাদেরকে দেয়, প্রোভাইড করে, আমরা কি করি, আমাদের আঙুল দিয়ে, হাতের 2 আঙুল দিয়ে আমরা কার্ডটা ধরি, বা অনেক সময় আমরা 3 আঙুল 4 আঙুল, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তো সাধারণত 2 আঙুল বা মানে উপরে নিচে ধরার একটা ইয়ে থাকে আর কি, মানে সাইকোলজিক্যাল ইস্যু। সো যার কারণে যেন আমাদের আঙুলের জন্য আঙুল দিয়ে যখন আমরা চেপে ধরবো কার্ডটা, তাহলে উপরের পোর্শন বা ডানে বামের পোর্শনগুলো একটু ঢেকে যেতে পারে, রাইট? সো এই কারণে যেন আমরা পুরো জিনিসটা আমাদের হাত দিয়ে ধরার পরেও আমাদের মেজর এরিয়াগুলো ভিজিবল থাকে, এই কারণে হচ্ছে এই মার্জিনগুলো দেওয়া হয়। ওকে, সো আমরা মার্জিনটা নিয়ে নিলাম। মার্জিনটা নেওয়ার পরে এখন আমাদের ফ্রন্ট সাইডটা আমরা একটু ডিজাইন করবো, রাইট? সো আমি আরেকটা একটা ব্যাকগ্রাউন্ড নেই, যেমন এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাকে আমরা ক্লিক করে একটা নর্মাল লেয়ার নিয়ে নিলাম। এখন এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আছে। সো আমি এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে অফ করে দিব, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম এবং ডিলিট প্রেস করে দিলাম। ওকে, হ্যাঁ মৃদু, হ্যাঁ বলে। ক্রিয়েটিভ ডিজাইনার না, ডিরেক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা সরি ফোন আসছিল। আচ্ছা, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্যাকগ্রাউন্ডটি ফেলে দিয়েছি। এখন আমি এখানে একটা শেপ নিয়ে নিতে পারি, অথবা শেপই নিয়ে নিই, একটা শেপ নিয়ে নিলাম। এখান থেকে আমি স্ট্রোকটাকে নন করে দিব। স্ট্রোকটাকে আমি নন করে দিচ্ছি এবং কালারটাকে আমি গ্রেডিয়েন্ট করে দিব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলাম, এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট থেকে আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট দিলাম এবং জিনিসটাকে একটু রিভার্স করে দিব। হ্যাঁ, স্লো কাজ করতেছে। অলরাইট, সো এখানে আমি এই সরি, সো মোটামুটি আমার একটা ব্যাকগ্রাউন্ড, একটা ফ্রন্ট ডিজাইনের আমার কাজ হয়ে গেল, রাইট? সো এখন আমি আরেকটি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কি একদম সিম্পল হয়ে গেল, আমরা আরেকটু দেখি কিছু করা যায় কিনা, রাইট? সো আমি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখানে একটা ড্র করি।
এটা মাস্কিং হয়ে গেছে শেপে। সো আমরা কি করলাম, আমরা হচ্ছে কি এতটুকু তো বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমরা পেন টুল দিয়ে এখানে একটা শেপ ক্রিয়েট করে নেব, ঠিক আছে? এখানে আমরা একটু ডিজাইন করবো, দেখি কীরকম ডিজাইন করা যায়। সো ডিজাইন করার ক্ষেত্রে আমরা এরকম একটা কার্ভ একটা এরিয়া নিলাম। রাইট, কার্ভ এরিয়াটাকে সুন্দর করে নিই। সো আমি একটা কি নিলাম, কার্ভ এরিয়া নিলাম, এবং এটার ফিল কালার স্ট্রোক কালার যেভাবে আছে সেভাবে থাকুক, নো প্রবলেম। আমি এটাকে শুধুমাত্র যেটা করব সেটা হচ্ছে এটার ফিল কালারটা আমি স্ট্রোক কালারটা আমি নন করে দিব, নন করে দিলাম। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ব্লেন্ডিং অপশনে নিয়ে যাবে আমাকে। এখানটায় ডাবল ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে নিয়ে আসলো। ব্লেন্ডিং অপশনে আসার পরে আমি এখানে গ্রেডিয়েন্ট ওভারলে দিলাম। সো আমার গ্রেডিয়েন্ট ওভারলেটা চলে আসছে, নাইস। আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা যদি ক্লিক করি, ক্লিক করলে আমি এই কালারটাকে অফ করে দিলাম, এবং এই কালারটাকে আমি এই কালারটাকে অফ করে দিলাম। আমি এই দুইটা কালারকে শুধুমাত্র রাখবো। ওই কালারটা আমি কীভাবে অফ করলাম, গ্রেডিয়েন্টের মধ্যে আমার যদি এখানে কোনো কালার থাকে আমি কালারটাকে ক্লিক করে ধরে নিচের দিকে ড্র্যাগ করলে কালারটা চলে যাবে। ওকে, সো আমি এই কালারটাকে আরেকটু ডিপ করতে যদি চাই, বা আমি এই কালারটাকে একটু হালকা করে দিই, একটু হালকা করে দিলাম, এই কালারটাকে একটু ঠিক করে দিই। ওকে, সো আমি দেখেন আমি কি করলাম, কালার ওভারলে দিয়ে এটার কালারটা চেঞ্জ করে ফেললাম। এখন আমি যদি এটাকে স্ট্রোক অ্যাড করি, স্ট্রোক কোথায় আছে, এই যে এখানে স্ট্রোক আছে। আমি যদি স্ট্রোকটা অ্যাড করে দিই, এখানে একটা স্ট্রোক চলে আসছে সাদা কালারের, তাই না? স্ট্রোকটাকেও যদি আমরা গ্রেডিয়েন্ট করি তাহলে কেমন লাগে দেখেন। কালারে ক্লিক করলাম, ওকে, আমরা একটু মোটা করে দিলাম যাতে স্ট্রোকটা দেখা যায়। স্ট্রোকটা নিয়ে আমি হচ্ছে এখানে কালার আছে, গ্রেডিয়েন্টটা এখানে ফিল টাইপটা আমরা কালার থেকে গ্রেডিয়েন্ট করে দিব। গ্রেডিয়েন্ট করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট অপশন দেখতে পাবো। আমি যদি এখানে আর কিছু কাজ করি, যে আমি এরকমটা দিই, অলরাইট। সো এখন আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করেন যে এখানে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্টটা যদি আমরা 90 ডিগ্রি করে দিই বা 0 করে দিই, 0 করে দিলাম। 0 করে দেওয়ার সাথে সাথে এটার গ্রেডিয়েন্টটা দেখতে একটু চমৎকার লাগছে, তাই না? একটা শাইনি শাইনি একটা ইফেক্ট আসছে। সো এখান থেকে আমি এখানে ওকে দিয়ে দিলাম। অলরাইট, সো ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পরে এখন আমরা কি করব, আমাদের গ্রিডটাকে যদি অফ করি, গাইডলাইনটাকে যদি অফ করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই বর্ডারের সাথে লোগোটা খুব বেশি লেগে গেছে, তাই কি না? আমরা যদি লোগোটাকে একটু উপরের দিকে উঠাই, আমার মনে হয় জায়গা যেহেতু আছে উপরে, আমরা লোগোটাকে উপরে উঠাতেই পারি, রাইট? এবং আমাদের যেই রেক্টেঙ্গেলটি আছে, এই রেক্টেঙ্গেলটিকে সিলেক্ট করে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমরা যদি এটার ফিল কালারটা নেই, ফিল কালারটা নিয়ে আমরা এখান থেকে সরি
আচ্ছা, এটাকে নর্মাল শেপ লেয়ার থেকে নর্মাল লেয়ারে কনভার্ট করে নিলাম আমি। ওকে, কনভার্ট করে নিয়ে আমি জাস্ট এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমি যদি ড্র করি এবং আমার কালারটা যদি আমি এটা রাখি, ফটোশপে এই কাজগুলো খুবই ডিফিকাল্ট। আমরা ইলাস্ট্রেটরে করি, ইলাস্ট্রেটরে খুবই সহজ কাজ এগুলো, কিন্তু ফটোশপে করতে গেলে আসলে খুবই মানে একটু প্রবলেম হয় আর কি আমাদের জন্য। ওকে, সো আমি যদি এভাবে ড্র করি, একটু হোল্ড করি আমরা। তার কি অবস্থা, সে কতটুকু অবস্থা? তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই। ট্রাই করলে হবে। এই আমার নিয়ে খাচ্ছি যে 4-5 মিনিট পরে আমি এটা ব্রেক করবো, ব্রেক করে করবো। এটার কাজ করলাম একটা শেষ হয়ে যায় তোমার 6 সেন্স। লাস্ট 2টা সিম্বল ছিল, একটা সিম্বল আছে। হ্যাঁ, উপরে আসবো না ব্রেক নিয়ে। যে ক্লাসটা করতে নেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস নেই, আমার স্টুডেন্টরা ওয়েট করতেছে, ওরা বলে আছে। এই এদিকে আসো, এদিকে আসো। এই এই রিতা, আচ্ছা আমার ভয়েস শুনতে পাচ্ছিলেন না এতক্ষণ, এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো আমরা এখন যেটা করব যে আমরা এখান থেকে এতটুকু বুঝতে পেরেছি কিনা, আমি মানে একজনের শুনলাম যে মাথার উপর দিয়ে যাচ্ছে, আসলেই কি মাথার উপর দিয়ে যাচ্ছে? জি স্যার, এটা করলে পরে ঠিক হয়ে যাবে স্যার, এখন মাত্র মধ্যে এরকমই যাবে। আচ্ছা, একটু কনফিউজিং মনে হবে, বাট আমার মনে হয় খুব বেশি ডিফিকাল্ট না। হ্যাঁ, আমি দরকার হলে আরেকবার দেখাই দিব, আরেকটা দেখাই দিব। সবাই একটু মিউট করে রাখি।
ফটোশপ যে মাঝে মাঝে কি ঝামেলাটা করে। আচ্ছা, এটাকে একটু উপর দিকে উঠাই দিই। Fine. সো এখন আরেকটা বিষয় লক্ষ্য করেন যে এই জিনিসটা তো বুঝতে পেরেছি যে আমরা এই যে এই শেপটাতে যদি ক্লিক করি, এই যে শেপ 1, এই শেপটাতে আমরা নর্মালি একটা শেপ ড্র করে নিয়েছিলাম পেন টুল দিয়ে, এবং পেন টুল দিয়ে ড্র করে আমরা হচ্ছে একটা এখানে ডাবল ক্লিক করে স্ট্রোক এবং গ্রেডিয়েন্ট অ্যাড করেছি, তাই কি না? স্ট্রোক এবং গ্রেডিয়েন্ট অ্যাড করেছি। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে একটা শ্যাডো ক্রিয়েট করতে চাই, শ্যাডো ক্রিয়েট করতে হলে আমি এখানে আবার ডাবল ক্লিক করে এখানে ড্রপ শ্যাডো নামে একটি অপশন আছে, এই ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডোতে ক্লিক করে আমি এখানে মাল্টিপ্লাই থাকুক, নো প্রবলেম, অপাসিটিটা আমি 100% করে দিচ্ছি, এবং এখানে 90% আছে, আমি এখানে -90% করে দিই, -90। ওকে, অলরাইট। সো এখানে নর্মাল যদি আমি দেই 90%, এখানে সরি 90%, 90 বা 0% করলে কি থাকবে স্যার? এই যে দেখেন 90 করছি, আমার এখানে একটা শ্যাডো চলে আসছে। স্প্রেডটা যদি আমি বাড়াই দিই তাহলে দেখেন কি আসছে, এবং সাইজটাকে একটু বাড়িয়ে দিই, স্প্রেড একটু কম করে দিই, ডিস্টেন্স একটু বাড়িয়ে দিই হালকা। সো এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে স্পট ল্যামিনেশন কি। এই যে এখানে যদি আমরা শুধুমাত্র লোগোটা গ্লসি করি, ঠিক আছে, শুধুমাত্র লোগোটা এবং টেক্সটটা গ্লসি হবে আমার এই ডিজাইনে, তাহলে সেটাকে বলবো হচ্ছে স্পট ল্যামিনেশন, ঠিক আছে। এটা প্রিন্টিং প্রেসে বলে দিতে হবে। তাহলে এই এরিয়াটাও আমরা সিলেক্ট করে দেখাই দিব ইলাস্ট্রেটরে, এই এরিয়াটাকে ওরা কনভার্ট করে নিয়ে এখানটায় এই এরিয়াটা বরাবর হচ্ছে গিয়ে একটা গ্লসি পেপার হচ্ছে গিয়ে এই মানে বিজনেস কার্ডের যে মানে পেপার, সেই পেপারের উপরে এখানে কি করা হয়, মানে আপনার হাই হিট দিয়ে এটাকে মানে লাগিয়ে দেওয়া হয়, যার কারণে এই লোগোগুলো তখন দেখতে আরও বেশি গ্লসি মনে হবে। এই জায়গাগুলোতে যদি আপনি ম্যাট ল্যামিনেশন দেন বা হচ্ছে গিয়ে শুধু ল্যামিনেশন দেন, আমার মনে হয় দেখতে আরও সুন্দর লাগবে, গ্লসি একটা ফিল আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা হচ্ছে কি আপনাদের ক্লায়েন্টকে সাজেস্ট করবেন যে স্যার এখানে আপনি ম্যাট ল্যামিনেশনটা অ্যাড করতে পারেন, এখানে স্পট ল্যামিনেশনটা অ্যাড করতে পারেন। এগুলো একটু কনফিউজিং মনে হতে পারে, বাট এগুলো আপনারা যদি প্র্যাকটিক্যালি কাজ করেন দেখবেন যে মানে ডে বাই ডে এগুলো সম্পর্কে আপনার নলেজ হয়ে যাচ্ছে, কোনটা কি মানে প্রিন্টের জন্য কোনটা কি লাগে না লাগে হাবি যাবে, এগুলো সব মুখস্থ হয়ে যাবে, নো প্রবলেম। সো আমি এখানে আমার কোম্পানি নেম দিলাম, আমি এখানে আমার একটা শেপ ক্রিয়েট করলাম। এখন এই শেপটাকে যদি আমি আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেটটা কীভাবে করলাম, এই যে এখানে ড্র্যাগ করে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে Ctrl+T দিলাম, Ctrl+T দিয়ে আমি এই যে এই পোর্শনটাকে এই যে আমার যে পিভট পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে আমি এই কর্নার বরাবর নিয়ে আসলাম। এই কর্নার বরাবর নিয়ে এসে আমি যদি এবার এটাকে রোটেট করি, তাহলে দেখেন আমার রোটেশনটা কীরকম হচ্ছে, এরকম হচ্ছে, তাই কি না? সো আমি আমার রোটেশনটা এরকম রেখে আরেকটু উপরের দিকে দিই, বাস পারফেক্ট। আমি এই রোটেশনটা এখানে দিলাম। এবার আমি যদি এটাকে আবার ডুপ্লিকেট করে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে এবার একটু উপরের দিকে যদি নিয়ে আসি, একটু উপরের দিকে নিয়ে আসলাম এবং এটাকে আমি নিচের দিকে নামাই নিয়ে আসলাম। ওকে, এখন আমি যদি এটাকে আবার সেম Ctrl+T দেই, Ctrl+T দিয়ে এখানকার রোটেশনটাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে কর্নারে নিয়ে গেলাম। এবার যদি আমি রোটেট করি, এইভাবে করতে পারি, আরেকটু উপরে তুলে দিই, সরি আরেকটু উপরে তুলে দিই। এবার এটাকে নিচের দিকে নিয়ে আসি,
সো এভাবে করে আমরা যে কোনো একটা বিজনেস কার্ডকে মানে চমৎকারভাবে ডিজাইন করতে পারি। ওকে, সো ওভারঅল আমি যদি বলি যে আমার ফ্রন্ট সাইডটা হয়ে গেছে, আরেকটা ইনফরমেশন আমি চাইলে অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমার এই ফ্রন্ট সাইডে আমি আমার ইয়েটা অ্যাড করে দিতে পারি, আমার ফেসবুক আইডিটা অ্যাড করে দিতে পারি, রাইট? সো ফেসবুক আইডিটা অ্যাড করে দেওয়ার জন্য আমি যদি এভাবে রেখে একটু বড় করে নিলাম, লম্বা করে নিলাম, আমার এই এরিয়াটা তাহলে একটু বাড়লো। এখানে আমি এখন ফেসবুকের আইডি দিব, ওকে, বা ওয়েবসাইট দিয়ে দিই, রাইট? ওয়েবসাইটটা দিয়ে দিই। সো আমি এখানে বাইরে ক্লিক করে আমি এখানে ওয়েবসাইট দিয়ে দিলাম, www.yourcompany.com। ওকে, আচ্ছা, এখন একটা বিষয় আপনাদের সাথে আরেকটু শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আপনারা কি কেউ জানেন যে কতটুকু ফন্ট সাইজ আমরা পড়তে পারি সর্বনিম্ন? কতটুকু ফন্ট সাইজ দিলে সর্বনিম্ন পড়া যায়? ওকে, ফন্ট সাইজ আপনাদেরকে মিনিমাম, মানে একজন হিউম্যান একটা ফন্ট সাইজ পড়তে পারবে মিনিমাম 6 পর্যন্ত। 6-এর নিচে যখন চলে যায় তখন সেটা পড়া যায় না। 6 সাইজের, যেমন এই যে এই সাইজের বিজনেস কার্ডে যদি আমি এই সাইজটা রাখি, আমার টেক্সট সাইজ যদি আমি এইটা রাখি, এই টেক্সট সাইজটা পড়তেও কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। যদি আমার বিজনেস কার্ডটা থাকবে হচ্ছে কি 33%, তাই না? আমি 3 গুণ বড় করছিলাম, 33%। সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজ। আমার বিজনেস কার্ডের ফন্ট সাইজ যদি এত ছোট থাকে, সাধারণ মানুষের চোখে দেখতে একটু কষ্টসাধ্য হবে। তারপরেও দেখা যাবে না তা না, পড়তে পারবে মানুষ, বাট কষ্ট হবে। সো আমরা অলওয়েজ যখন বিজনেস কার্ড ডিজাইন করবো, বিজনেস কার্ডের ফন্ট সাইজগুলো তো ছোটো থাকে, তাই না? সো আমরা কি করবো, আমরা অলওয়েজ বিজনেস কার্ডের সাইজগুলো 7-এর নিচে নিব না, ফন্ট সাইজ 7-এর নিচে নিব না, ঠিক আছে? অলওয়েজ আমরা কি করব, 7 রাখবো। আর বোল্ড হইলে তখন হচ্ছে কি আমরা একটু 6 রাখতে পারি, বাট যদি নর্মাল টেক্সট হয়, নর্মাল টেক্সট বা রেগুলার টেক্সট হয়, রেগুলার টেক্সটে আমরা হচ্ছে গিয়ে অলওয়েজ হচ্ছে গিয়ে আমরা 7 রাখবো মিনিমাম। ম্যাক্সিমাম আমরা 9, 8 পর্যন্ত রাখতে পারি, 9, 8, 11, সরি এখানে কত হয়ে গেল, সো আমি এই যে 7 রাখলাম। 7 রাখার পরে এখানে দেখেন যে ক্যারেক্টার প্যালেট আছে। আমি যদি এখানে উইন্ডোতে ক্লিক করে ক্যারেক্টারে ক্লিক করি, এখান থেকে আমি আমার ভার্টিক্যাল স্পেস যেটা, সেটা আমি 0 করে দিব। ওকে, সো এভাবে করে আমি ওয়েবসাইটটা অ্যাড করে দিতে পারি, বা ওয়েবসাইটটা আমি বেশি বড় হয়ে গেছে, আমি 6.5 দিই, 6.5 পড়া যাবে, নো প্রবলেম। অলরাইট, আচ্ছা, এখন আমাকে যেটা লক্ষ্য রাখতে হবে, লক্ষ্যটা হচ্ছে কি আমার মার্জিনের নিচে কি চলে আসছে আমার টেক্সটটা? না, আমার টেক্সটটা মার্জিনের নিচে আসে নাই। আমি চাইলে এই জায়গাটা আরেকটু নিচে রাখতে পারি, রাইট? রেখে আমি এই যে আমার এই ইনফরমেশনটা, মানে আমার এই যে এই তিনটা শেপটা একটু উপরের দিকে উঠিয়ে দিই, তাহলে দেখেন এই সি এর সাথে কিন্তু এই বর্ডারটা লেগে যাচ্ছে, তাই কি না? একটু উপরের দিকে উঠিয়ে দিলাম কন্ট্রোল টি দিয়ে। আমি যদি একটু চিকন করে নিতে চাই, শিফট ধরে একটু চিকনও করে নিতে পারবো আমি। এবার আমি যদি একটু উপরে উঠাই, ওকে, সো এভাবে করে রাখতে পারি। ওকে, এই সেম ডিজাইনটাই আমি আবার ডুপ্লিকেট করে কর্নারে দিতে পারি, দুই পাশে কর্নারে থাকলো, কিংবা হচ্ছে উপরে থাকবে, আমি আমার মতো দিতে পারবো। এটা এমন কোনো গাইডলাইন নেই যে এটা এভাবেই দিতে হবে। এটা আপনারা আপনাদের মতো, আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন, ঠিক আছে? সো এভাবে করে আমরা একটি ডিজাইন ক্রিয়েট করলাম, এবং হচ্ছে কি আমাদের লোগোর কালারটা হচ্ছে ব্লু, এই কারণে আমি নিচে ব্লু কালারটা রাখলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রে কালার রাখার কারণে আমি এখানটা একটু গ্রে স্টাইলটা নিলাম, একটু শাইনি। আমার লোগোটা যেহেতু একটু শাইনিং লোগো, আমি আমার ডিজাইনেও একটু শাইনিং ইফেক্টগুলো ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে? সো এখন আমি যে জিনিসটা বলছিলাম যে এখানে স্পেস চলে আসছে ওয়েবসাইটের মাঝখানে। সো এখন আরেকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করবো, সেটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা এই যে ডিজাইনটা করলাম, এখানে আমরা একটা ওয়েবসাইটের আইকন দিতে পারি না? এই ওয়েবসাইটের আইকনগুলো আমরা কোথা থেকে নিয়ে আসবো? ওয়েবসাইটের আইকনগুলো নেওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে গুগল থেকে আপাতত সার্চ করে নিয়ে আসছিলাম লাস্ট কয়েকদিন, বাট আমাদের এখানে আরেকটা সুন্দর চমৎকার ফিচার আছে, সেটা হচ্ছে গিয়ে ফন্ট অসাম। আমি আপনাদের একটু দেখিয়ে দিতে চাই ফন্ট অসামের কাজটা কি আসলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফন্ট আমি ডাউনলোড করে রেখেছি ইতিমধ্যে, আপনাদেরকে আমি দিয়ে দিব ফন্টটা, নো প্রবলেম। আমি এখানে কপি